শিক্ষার্থীবৃন্দ, এই লেসনে আমি মিনি অ্যাক্সেস টুলবারটি দেখাবো। চলুন, আমি পূর্বেই একটি এমএস ওয়ার্ডের একটি ডকুমেন্ট ওপেন রেখেছি। আমি একটি ক্লিক করার মাধ্যমে স্ক্রিন জুড়ে নিয়ে আসলাম। তো মিনি অ্যাক্সেস টুলবারটা কে? দেখুন, মিনি অ্যাক্সেস টুলবারের মাধ্যমে আমরা আরও ইজিলি এবং খুব স্বতঃস্ফূর্তভাবে আমরা আমাদের টেক্সটের ফরম্যাটকে চেঞ্জ করতে পারি। দেখুন, লাইক ফাদার্স নেম, আমি এই অংশটুকু সিলেক্ট করে যদি হালকা করে মাউসটি যদি উপরের দিকে আমি হালকা করে টেনে আনি, তাহলে দেখুন এখানে কিন্তু বেশ কিছু ফাংশন চলে আসছে। এখান থেকে আমরা ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি, যে কোনো স্টাইল। লাইক আমি এরিয়াল ব্ল্যাক করে দিচ্ছি। এখান থেকে আমি ফন্ট সাইজ চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এটি ছাড়াও আমি যদি চাই টেক্সটকে হাইলাইট করে দিব, সেটাও কিন্তু এখান থেকে করতে পারি। এবং আমরা যদি চাই টেক্সটকে কালার করে দিব, সেটাও কিন্তু করতে পারি। অবশ্যই আমাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে দেন হালকা উপরের দিকে টান দিলে দেখুন এখানে আমি যদি চাই রেড কালারের টেক্সট দিব। এটা ছাড়াও আমরা এখান থেকে বুলেটস দিতে পারি। দেখুন বিভিন্ন বুলেটস এখানে রয়েছে। বুলেটস নিয়ে আমি বিস্তারিত পরে আরও ব্যাপক আলোচনা করব। এখান থেকে আমরা ইচ্ছা করলে নাম্বারিং করতে পারি, অথবা এখান থেকে অ্যালফাবেট আকারে আমরা নাম্বারিং করতে পারি, অথবা রোমান সংখ্যা, এভাবে আমরা কিন্তু নাম্বারিং করতে পারি। এটি ছাড়াও এখান থেকে বিভিন্ন স্টাইল রয়েছে, কিছু ডিফল্ট কিছু স্টাইল রয়েছে, আমরা এখান থেকে স্টাইলগুলো সিলেক্ট করে দিতে পারি। এটি ছাড়াও ফরম্যাট পেইন্টার নামেও আমি পূর্বেই ফরম্যাট পেইন্টার দেখিয়েছি, ফরম্যাট পেইন্টারের কাজ কি। এটি ছাড়াও এখানে টেক্সটকে ছোট করতে পারি, এটা দিয়ে টেক্সটকে বড় করতে পারি। এখান থেকে আমরা ফন্ট সাইজ করতে পারি, স্টাইল চেঞ্জ করতে পারি। প্রতিটি ফাংশন আমাদের ব্যবহার করে দেখতে হবে। আমি আবারও বলছি, আমরা যে অংশটুকু পরিবর্তন করতে চাই, মাউস দিয়ে টেনে ধরে সিলেক্ট করে হালকা উপরের দিকে টেনে ড্র্যাগ করলেই দেখুন মিনি অ্যাক্সেস টুলবারটি বেরিয়ে আসলো। এবার আমাদের প্রত্যেকটি ফাংশন অ্যাপ্লাই করে করে দেখতে হবে কোনটার ভেতরে কি রয়েছে। দেখুন, সিলেক্ট না করলে কিন্তু এটি আসবে না। আমরা একটি ওয়ার্ড ডাবল ক্লিকের মাধ্যমে সিলেক্ট করতে পারি, এবং একের অধিক ওয়ার্ড ট্রিপল ক্লিকের মাধ্যমে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার সাথে সাথেই কিন্তু মিনি অ্যাক্সেস টুলবারটি কিন্তু বের হয়ে আসছে। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমি মিনি অ্যাক্সেস টুলবার সম্পর্কে আপনাদেরকে বুঝাতে পারলাম ইনশাআল্লাহ।